এই কথা বলার পর উপদেষ্টা আবরার সাহেব চেয়ার থেকে উঠে যান। আরে আপনি লজ্জা থাকলে গদি ছেড়ে উঠে যান। এই মাধ্যমিক শিক্ষকরা 1000 টাকা, মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া নিয়ে দিনের পর দিন সার্ভিস দিয়ে যাচ্ছে, চাকরি করে যাচ্ছে, আমলা, সচিব, মন্ত্রী, মিনিস্টার তৈরি করে যাচ্ছেন। কিন্তু এই সচিবরাই তারা যখন মাধ্যমিক শিক্ষকদের কাছ থেকে লেখাপড়া শিখে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আমলাদের চেয়ারে বসেন, তখন তারা শিক্ষকদের কথা ভুলে যায়, শিক্ষকদের দুর্ভোগের কথা ভুলে যায়। আমরা যে এই মহাজনকে গদিতে বসিয়েছি, সেই মহাজনের আমলারা গতকালকে আমরা দেখেছি তারা একটা হিসাব মিডিয়ার সামনে তারা আলোচনার মাধ্যমে একটা হিসাব তৈরি করে দিয়েছে। 5% দিবেন, সর্বনিম্ন 2000 টাকা ধরে শিক্ষকদেরকে মূল বেতনের 5% বাড়ি ভাড়া দেওয়া হবে। আরে মহাজনেরা, যেই শিক্ষক 12,500 টাকা বেতনে চাকরিতে জয়েন করে তার 5% আসে কত? 412 টাকা। সর্বনিম্ন 2000 টাকা যে ধরলেন, এই 2000 টাকা যদি পার্সেন্ট আকারে সে পেতে যায়, তার মূল বেতন হওয়া লাগবে 40,000 টাকা। 12,500 টাকা থেকে 40,000 টাকা যেতে হলে এই শিক্ষকের চাকরি জীবন শেষ হয়ে যাবে, সে 2000 আর ক্রস করতে পারবে না। আপনারা সুদ কষার হিসাব যতই বুঝেন না কেন, আপনাদের অঙ্ক শিখিয়েছেন শিক্ষকরা। আপনারা সুদ কষের অঙ্ক কষে পার্সেন্ট বের করে 5% দিবেন, ন্যূনতম 2000 টাকা দিবেন, এই যে ফতুয়া ধরিয়ে দিলেন। আপনারা ভুলে যান না, আপনাদের শিক্ষা গুরুরা আজকে শহীদ মিনারে জড়ো হয়েছে। আপনাদের কোনো রকম পায়চারা, আপনাদের কোনো রকম বন্ডামি এই শিক্ষক সমাজ মেনে নেবে না। আপাতত 10%, আগামী বাজেটে 10%, কিন্তু প্রজ্ঞাপনে স্পষ্ট থাকতে হবে এখন 10, পরবর্তীতে 10 দিচ্ছেন। কিন্তু এই কথা বলার পর উপদেষ্টা আবরার সাহেব চেয়ার থেকে উঠে যান। আরে আপনি লজ্জা থাকলে গদি ছেড়ে উঠে যান। 5 লাখ শিক্ষকের আজকে 5 দিন যাবৎ শ্রেণী কার্যক্রম বন্ধ করে, কোটি কোটি শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ করে শিক্ষকরা রাজপথে, শহীদ মিনারে, শাহবাগপুরে অবস্থান নিচ্ছে। আপনার মতো নির্লজ্জ উপদেষ্টার কোনো অধিকার নেই চেয়ারে বসে থাকার। News Vision Digital Multimedia.